ডেট অফ এক্সপায়ারি 2029। যতই তুমি স্বপ্ন দেখো কেন শুভেন্দু বাবু, যতই তোমার বি টিম এমএলএরা স্বপ্ন দেখো কিনা, তুমি কিন্তু নিজের বাস নিজে ডেকে নিয়ে আসছে। এই বিল পাস করতে পারতো না যদি 20 জন এমপি এনসিপি না যেত, পারতো না। এখন উনি অর্গানাইজ করে দিয়েছেন, বিল পাস করাতে হবে, 20 জন এমপিকে নিয়ে নিয়েছেন, আর 2-4টে আছে এদিক ওদিক নিয়ে নেবেন, আর নিজের বাস নিজেই আনছে। বলে আয় আমি 2029 পর্যন্ত চালাতে পারবো না বাবা, দরকার হলে তার আগেই আমি ছেড়ে দিয়ে চলে যাব, তার আগেই ছেড়ে দিয়ে চলে যাব। অতএব ওই যে গেছে যেটা বালিশাটার দল, ও তো গিনিস ওয়ার্ল্ড বুকের নাম চলে গেছে। আমাকে অনেক বন্ধু বান্ধব, বিদেশের বন্ধু বান্ধব বলে, জিজ্ঞেস করে হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস পিকচার অ্যাবাউট? আমরা দিস পিকচার অ্যাবাউট চ্যান্টিং দি, কিসিং দি পিলো। বলে পিলো, হোয়াট ইজ দ্যাট কিসিং দি পিলো? বলে নর্মাল ম্যান ক্যানট আন্ডারস্ট্যান্ড, only a perverted man can understand. Bolo, what is that? Look, this pillow, in other side there is a woman. So he is trying to get satisfied his sex with that pillow. Bolo, what is this? This person are MLA? Oh yes, this person is MLA. And this person is the right-hand man of the chief minister now. Dalal, 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 সব গদ্দার। একটা লোক আসেনি, ওরে রীতিব্রত, তোকে এই জায়গা থেকে আমি চ্যালেঞ্জ দিলাম, বল কোন দিন উলুবেড়িয়া যাবি, আমি সেদিন যাব, দেখি তোর কেমন হিম্মত আছে, দেখি তোর বাবা শুভেন্দু অধিকারী কতগুলো পুলিশ নিয়ে, কতগুলো কর্মী নিয়ে ওই হাওড়া জেলার উলুবেড়িয়ায় যেতে পারে, আমি দেখবো। ওরে অরূপ রায়, তোকে আমি চ্যালেঞ্জ দিলাম, বল কবে কোন দিন হাওড়া জেলার কোন প্রান্তে তুই মিটিং করতে পারিস, আমি দেখতে চাই। উড়ে যাবে, ঘুরে যাবে। এই যে 20 জন এমপি গেছে না, আজ 1.5 মাস 2 মাস হয়ে গেল, একটা কর্মীর সঙ্গে মিট করতে পারছে না, একটা কোনো জায়গায় যেতে পারছে না। দেখছে এই এই চল চল, পুলিশকে বলো সরো, ওদের চলো চলো, বসে একদম চলো চলো, ওই ছেলেটাকে চলো। তো একটা জায়গা বেরোতে পারছে না, এই যে 20 জন এমপি কোথাও বেরোতে পারছে না। আর দিদি আমার সাইনি দিদি, ও সাইনি দিদি, এত পপুলারিটি। আমাকে সেদিন মুর্শিদাবাদের একটা ছেলে বললো দাদা জানেন না, আরে আমাদের যুব সভাপতি আছে, বলে জানেন না দাদা, আমার নতুন গাড়িটা 8 মাস ধরে আমাদের সাইনি দিদি রেখে দিয়েছিল ইলেকশন প্রচারের জন্য, এই গদ্দারটা চেপে গাড়িটা আমার নষ্ট করে দিল। তো দিদি, সাইনি দিদি, আপনি তো বড় ফিল্ম স্টার, আপনাকে দেখার জন্য তো পশ্চিমবাংলার মানুষকে দাঁড়িয়ে থাকে, এত বড় স্টার, কোথায় গেলেন? দেখতে তো পাচ্ছি না। বারুইপুর গিয়েছিলেন, কথা শুনে চলে এসছেন, তাই তো? ঠিক কিনা? আর দিদি আমার রচনা দিদি, আহা, अरे दीदी नंबर नहीं है, ये ऐसा दीदी कभी नहीं मिला, दीदी तुम्हारा मुर्दाबाद।
লড়াইটা কিন্তু আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই। একটু শুনুন ভাই, এই ছেলে, ওই শোনা তো, তোকে তোকে ঠিক ভালো জায়গায় পোস্টিং করে দেবে, অভিষেক দেখে নিয়েছে তোকে, তুই দাঁড়া যা। তো আমাদের টার্গেটটা কোথায়? আমাদের টার্গেট ভারতীয় জনতা পার্টি, আমাদের টার্গেট মনে রাখবেন একটা কথা, শুভেন্দু অধিকারী যতবার তীর ঘোরানোর চেষ্টা করছে আমরা তত তীর ঘুরিয়ে দিচ্ছি। আমাদের টার্গেট শুভেন্দু অধিকারীর বি টিম নয়, আমাদের টার্গেট নরেন্দ্র মোদীর বি টিম নয়, আমাদের টার্গেট, আমাদের তীর বিজেপির দিকে তীর থাকবে, তীর সরানো যাবে না। লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে, মনে রাখবেন এই লড়াইটা জিততে হলে বিজেপিকে হারাতে হবে। দেখেছেন তো কালকে দিল্লিতে ককরোচ জনতা পার্টির এমন আন্দোলন করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 ঘন্টা ধরে পার্লামেন্টের মধ্যে আটকে ছিল। তারপর পিছন দরজা দিয়ে কোন রকমে দৌড়ে দৌড়ে চলে গেছে। প্রধানমন্ত্রীর অবস্থা, বিজেপি বলেছে না আরজি কর মমতার কন্ডিশনকে এই জায়গায় নিয়ে এসছে। আমি আজ বলে দিয়ে যাচ্ছি, গতকালের ঘটনা সারা ভারতবর্ষকে, নরেন্দ্র মোদীকে মাটির তলায় ঢুকিয়ে দিয়েছে, মাটির তলা থেকে আর উঠবে না। এবার যখন নির্বাচন হবে 100খানা সিটও ভারতীয় জনতা পার্টি পাবে না, লিখে রাখুন। কিন্তু আমাদের সব বাধা ঠেলে, সব অতিক্রম করে সমস্ত কর্মীদের একসঙ্গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে মাথায় রেখে আগামী দিনে ইঞ্চি ইঞ্চি লড়াই এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে। করবেন তো? লড়াই করবেন তো? এই লড়াই করবেন তো? লড়াই করবেন তো? শুনে রাখুন, বিজেপিতে কোনো ভদ্রলোকের জায়গা নেই, ভদ্রলোক নেই। বিজেপিতে কতগুলো গুন্ডা কাডার আছে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। আচ্ছা, শুভেন্দু কি বলেছিল তো চোর ধরো জেল ভরো, বলেছিল তো। এখন স্লোগানটা পাল্টে গেছে, চোর নিশান করো ঋতুর শিবির ভরো। চোর নিশান করো ঋতুর শিবির ভরো। যত চোর, চোরটা, ডাকাত, গুন্ডা, কয়লা চোর, ডাকাত চোর, গরু চোর, বালি চোর, সব ভর্তি, চোরে চোরে ভর্তি। ইডি সিবিআই নোটিশ পেলে চলে যাচ্ছে ঋতু, রাতের বেলায় দিন পাল্টে চলে যাচ্ছে ঋতু। এবার একটা নতুন জিনিস হয়েছে, জানেন তো? এবারে একটা নতুন জিনিস বিধানসভায় দেখা যাচ্ছে, কে কত মালিশ করতে পারে, তেল মালিশ করতে পারে, কে কত চামচাগিরি করতে পারে। তো ববি বলে উঠলো যে শুভেন্দু অধিকারীকে বিধানসভায়, বিরোধী দলের নেতা বলে এমন মুখ্যমন্ত্রী কোনোদিন আসেনি। এবার সবাই দেখলো আরে ববির টিআরপি বেড়ে গেছে, ববি চলে যাচ্ছে শুভেন্দু অধিকারীর দিকে। তখনই সঙ্গে সঙ্গে মদন বলে উঠলো
কোটি কোটি মানুষ আপনাকে খেয়াল রাখবে। কারা কত নাম্বার পাবে তার কম্পিটিশন করছে, কারা কত চামচা তার রাস্তায় নির্ভর করছে, কে কত বেশি চুরি করেছে তার প্রমাণ দিচ্ছে, কে দুবাইয়ে বাড়ি করেছে তার প্রমাণ দিচ্ছে, কার দুবাইয়ে 4টে বাড়ি তার প্রমাণ দিচ্ছে, কার মেয়ের দুবাই বাড়ি তার প্রমাণ দিচ্ছে, কার দুবাইয়ের বলতে দে না। এবারে ববিকে একজন জিজ্ঞেস করেছে, আচ্ছা মেয়র হতে গেলে সবচেয়ে বড় কোয়ালিটি কি? বলে মেয়র হতে গেলে সবচেয়ে বড় কোয়ালিটি হচ্ছে সহ্য শক্তি। বলেছে না, মেয়র হতে গেলে বলেছে সবচেয়ে বেশি সহ্য শক্তি। ঠিকই বলেছে। এত চুরি এত ডাকাতি করেছে যে চোর 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 ডাকাত ডাকাত কথা এত সহ্য করেছে, নাহলে ববি কখনো মেয়র হতে পারে এত সহ্য শক্তি না থাকলে? তাই তো? ভুলভাল বলছি না তো? যাকে বক্তব্য দীর্ঘায়িত করবো না, দিদি এখানে বসে আছে, অভিষেক আছে, আরো অনেক বক্তা রয়েছে। আমি শুধু একটা কথা বলে শেষ করব, কথাটা একটু বেশি হবে। এই লড়াই বিজেপির বিরুদ্ধে লড়াই, মনে রাখবেন। এই লড়াই তীর বিজেপির দিকে থাকবে, মনে রাখবেন। এই লড়াই পশ্চিম বাংলার গত 2.5 মাসে যত তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে তাদের জন্য লড়াই। এই লড়াই পশ্চিম বাংলার গণতন্ত্রকে যারা শেষ করেছে তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই যত মহিলা ধর্ষিতা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। দিদি আছে, সবকিছু আছে, আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমি যেমন 6টা ডিস্ট্রিক্ট ঘুরেছি, আগামী দিনে পশ্চিম বাংলা, সারা পশ্চিম বাংলা আমি ঘুরবই ঘুরবো। আমি দেখতে চাই